আমাদের বাড়ির সদস্য যদি বেশি হয় সেটা কি আমাদের দোষ? আপনারাই তো নিমন্ত্রণ করেছিলেন। আমরা সংখ্যায় অনেকজন গিয়েছিলাম বলে আমাদেরকে এভাবে অপমান করে তাড়িয়ে দেবে? যাবো না কোনোদিন আর তোমাদের বাড়িতে খেতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। কিন্তু আজকে ব্লগ ভিডিওটা এডিট করতে গিয়ে অনেক কিছু বলবো, তো এখন মনে হচ্ছে আমি ভালো নেই। তো চলো ভিডিওটা শুরু করা যায়। প্রথমে হাসি মুখে বাড়ির থেকে সবাই রেডি হয়েছিলাম, আর পরিবারের সকলকে নিয়ে নিমন্ত্রণ খেতে যাওয়ার মজাই আলাদা। কিন্তু তখন বুঝিনি যে এতটা ছোট হতে হবে। তো যাই হোক, আমরা 4 চাকা গাড়ি ভাড়া করেছিলাম এবং মায়াপুরের ওপর দিয়ে নবদ্বীপ যাচ্ছিলাম। ইস্কন মন্দিরের সামনে দিয়ে গিয়েছিলাম ঠাকুরকে প্রণাম করে। তখনও বুঝতে পারিনি যে আমাদের কপালে এরকম কষ্ট থাকবে। তো দেখুন, তারপরে আমরা ঘাটে নেমে পড়লাম এবং ঘাটে নেমে সবাই একসাথে ঘাট পার হবো। তো এখানটাতে আমাদের পরিবারের সকলেই ছিল এবং সবাই দেখুন কত হাসি মুখে আমরা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলাম। তো বিশ্বাস করুন, এরকমভাবে ছোট হতে হবে এত লোকের মাঝখানে এখনও অবধি কল্পনা করতে পারছি না। আমাদের বাড়ি হয়তো অনেকেই জানো, আমাদের বাড়ি হচ্ছে বেথরডাওয়ারি নদিয়াতে। তো বেথরডাওয়ারি থেকে মায়াপুরে যেতে খুব জোর হলে 1 ঘন্টা সময় লাগে। আর আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম সেই গাড়িটা মায়াপুর অবধিই যাবে, তাই আমরা কৃষ্ণনগর হয়ে আর যাইনি, আমরা মায়াপুর হয়ে গিয়েছিলাম। এবং তারপরে আমরা মায়াপুর নেমে ঘাট পার হলাম এবং ঘাট পার হয়ে নবদ্বীপ। এই যে এত আনন্দ নিয়ে আমি ব্লগটা করেছিলাম বাড়ির থেকে বেরিয়ে, বিশেষ করে এই ব্লগটা আবার আমি পোস্ট করছি, মানে আমার যে কতটা খারাপ লাগছে, রাগ হচ্ছে একমাত্র আমিই জানি সেটা। ঘাটে নেমেই এই টোটো ওই টোটো জিজ্ঞাসা করতে করতে অবশেষে 2-1টা টোটো মিলে পৌঁছে দিল আমাদেরকে লোকেশনে। একটা ফুটেজ আমি খুব খুশি হয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখলে আপনাদেরও হয়তো ভালো লাগবে। হঠাৎ একটা ভাই আর বোনের সঙ্গে আমার আচমকা এখানে এসে দেখা হয়ে গেল। বল, কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো বলো? এ নাও দাদা ভাই তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালো তো? তো জীবনে প্রথমবার কেউ আমাকে রাস্তায় মানে দেখা হওয়ার পর ক্যাডবেরি খাওয়ালো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসা দিও। আর তোমাদেরকে আমি ভাই চ্যানেলটা ওখানটাতে নিচে লিঙ্ক দিয়ে দেবো। আমার থেকে ভালো ভালো ভিডিও করে, অবশ্যই দেখো, ভালো লাগবে। কিছু বলার নেই, আমাদের বেথুয়ারি মানুষ কিন্তু এখন আর কি আমাদের কাছ থেকে পর হয়ে গেছে, নবদ্বীপে চলে এসছে। তো যাই হোক, সবাই সাথে থেকো, ওদের ভিডিও দেখো, আর আমারটা তো দেখছোই। আমি আগেও বলেছি কিছু কিছু ভালোবাসা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো ভাই এবং বোনের ফেসবুকের নাম হচ্ছে শুভমায়া ব্লগ, অবশ্যই সবাই ভিজিট করো। আশা করি তোমাদের সবার ওদের ভিডিও ভালো লাগবে। দেন তারপরে আমি ভেতরে গেলাম, আমরা খাওয়া দাওয়া করলাম এবং বাইরে হজমলা খেতে খেতে চলে আসলাম। এই দেখুন আমাদের পুরো ফ্যামিলি, আমরা সবাই হাসতে হাসতে যাচ্ছি, মানে আমরা আলোচনা করছিলাম কি হয়েছে না হয়েছে, কতটা কি হলো না হলো। আমরা যেহেতু মায়াপুর হয়ে বাড়িতে ফিরবো, তাই আমরা ইস্কন মন্দিরের ভেতরে গিয়েছিলাম এবং পুরো মন্দিরটা পাক দিলাম। আর এই সন্ধ্যাবেলাতেই প্রথমবার গেলাম, আর এত সুন্দরভাবে সাজিয়েছিল যে মনটা জড়িয়ে গেল। আর তোমরা কে কে মায়াপুরে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার তো খুব ভালো লাগে, যতবার গেছি আমার মনটা জড়িয়ে গেছে। দেন আমরা খুব মজা করলাম, সন্ধ্যা আরতি দেখলাম, খাওয়া দাওয়া করলাম এবং তারপরে বাড়ি ফিরে আসলাম। আর এই প্রথমবার গিয়েছিলাম বলে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতির সাথে এত সুন্দর লাইটিং সব মিলিয়ে আমার কিন্তু দারুণ লাগলো বিষয়। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দাদা কী হয়েছে, কই বললে না তো, তাই আমি এই ফুটেজটা আরেকবার অ্যাড করলাম। দেখুন এখানে পরপর টোটোগুলো দাঁড়িয়ে আছে, বাট একটা টোটো যাবে না। তো কেউ প্লিজ মাইন্ডে নেবেন না, কথাটা আমার বলতেই হচ্ছে। কিছু কিছু টোটোওয়ালারা খুব বেশি পাজি হয়, আর কিছু কিছু জায়গার তো বিশেষ করে, যেমন আপনি বাড়ির থেকে রেডি হয়ে বেরোবেন, কোথায় যাবেন বলবেন, তারপরে যখন আপনি বলবেন আপনাকে নেবে না। আবার বিপদে পড়বেন, তাড়াহুড়া করে বলবেন যাবে না, কিন্তু 50 টাকা 100 টাকা দিন চলে যাবে, যেখানে 10 টাকা লাগে সেখানে 100 টাকা নেয়। তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে, হয়তো হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে, বাট আপনাকে বলবে 1 ঘন্টা লাগবে। আপনাকে ভুল করে ঘুরিয়ে অনেক দূর নিয়ে গিয়ে আপনাকে বোকা বানিয়ে দেবে। আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম, সমস্ত রাস্তাঘাট চিনতাম না, তাই হেঁটে 2 মিনিটের রাস্তা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে মাথা পিছু 50 টাকা করে নিয়ে আমাদেরকে এইভাবে বোকা বানালো। সেখান থেকে মনটা আর মুডটা